তো মনে হয় হি ডিজার্ভস মোর, মানে উনি আরও বেশি ডিজার্ভ করে। উনি কিন্তু আসলে অনেক কষ্ট করছে। আমার মনে হয় বাংলাদেশে আমাদের যারা আর্টিস্টরা আছেন বা যারা এই নাটক করছে বা ইভেন সোশ্যাল মিডিয়াতেও যারা ভালো কাজ করছে, যতটুকু ডিজার্ভ করে আমাদেরকে সবার কথাই বলবো, একটু কম রেমুনারেশন দেওয়া হয়। কারণ অবশ্যই অর্থনৈতিক একটা ব্যাপার আছে। আপনি আমাদের দেশের বাইরে অন্য দেশে যান, একটা ছোটোখাটো রিলের জন্য লাখ লাখ টাকা নিচ্ছে। সেখানে শাকিব খান যদি ৩ কোটি টাকা নেয়, আমি বলব একদমই ঠিক আছে, ইভেন কম নিয়েছে। উনি যদি ১০ কোটি টাকাও বলে, আমার কাছে মনে হয় যে একদমই হি ডিজার্ভস ইট, বিকজ উনি সেই ছোটোবেলা থেকে ওনাকে আমরা দেখছি। তো এতটুকু তো উনি এখন ডিজার্ভ করে। উনি তো মানে এই মুভির জন্যই তো উনি কাজ করছে। তো উনি ওনাকে দিবে না তো কাকে দিবে? আপনার চোখে হুম, সাকিব ভাইয়ের এই সিনেমায় হুম, বাংলাদেশি নায়িকা মানায় নাকি ইন্ডিয়ান নায়িকা মানায়? আপনার চোখে। হুম। আপনি একজন সাধারণ জনতা হিসেবে প্রশ্নটা করেছি। আচ্ছা, আমি আমার আসলে এই যে কলকাতার যেই অ্যাক্ট্রেসদেরকে নিয়েছেন, আমার ওনাকে আসলে খুবই ভালো লেগেছে। আমার মনে হয়েছে কেমিস্ট্রিটা একটু ডিফারেন্ট, এবং বাট আমি অবশ্যই আমাদের দেশের নায়িকাদেরকে আমি চাবো যে ওনারা ওনাদেরকে নেক। কারণ আমাদের দেশে এত সুন্দর, সুন্দর অ্যাক্ট্রেস আছে, সো ওয়াই নট? এবং তাদের রূপে, গুণে, অ্যাক্টিংয়ে সবাই খুবই পারদর্শী। কিন্তু আসলে একটু ওনারা ভ্যারাইটিস আনার জন্যই কিন্তু বাইরে থেকে নায়িকা নিচ্ছে। অ্যান্ড এটাতে ক্ষতির কিছু নাই। আমাদের নাম তো আরও বাড়ছে। আবার বাংলাদেশি নায়িকাও নিবে। তো এটা আমি আসলে পজিটিভলি নিচ্ছি। এটা খারাপ আমার লাগেনি। আমি চাই হুম। সাকিব ভাইয়ের মুভিতে আপনাকে সিলেক্ট করুক এই মুভিতে। ঠিক আছে, আপনি বলে দেন। যদি কেউ দেখে আর যদি ওটা ক্লিক করে আর যদি ফ্যামিলি থেকেও অ্যালাও করে, হয়তোবা দেখবেন আচ্ছা, কোনোদিন। তাহলে ফ্যামিলি থেকে যদি সাকিব ভাই অফার দেয় আপনাকে, হুম। তাহলে আপনি কাজ করবেন? হ্যাঁ, আমার মনে হয় আমি করব। হ্যাঁ, এটা একটা বড় অপরচুনিটি থাকবে। তো হয়তোবা ফ্যামিলিকে মানায়। আমার ইচ্ছা আছে, যদি আসলে এটা বললাম যেটা আমরা মজা করে আমি বলি সবাইকে। বাট আসলে ওরকম কিছুই চাই না। বাট যদি অ্যাকচুয়ালি আসে, তাহলে যদি অ্যাকচুয়ালি ভালো মুভি হয়, হয়তোবা করব। বাংলাদেশের সব মেয়েরা শাকিব খানকে নিয়ে স্বপ্ন দেখে। অনেক মেয়েরাই স্বপ্ন দেখে। স্বপ্ন দেখার পর অনেকেই বলে যে যদি কাজ করি শাকিব খানের সাথে কাজ করব, না করলে কোনো নায়কের সাথে নায়কের কাজ সাথে করব কাজ না। করব না। সেই জিনিসটা কেন? কারণ উনি এখন বাংলাদেশের একজন সবচেয়ে বিগেস্ট স্টার, মেগা স্টার। সো আমার কাছে মনে হয় এজন্যই সবাই ওনার কথাই বলে। উনি দেখতেও খুবই সুন্দর একজন মানুষ, সুদর্শন একজন হিরো। একটা বেস্টের সাথেই কিন্তু মুভি করতে চাবে। যেমন ইন্ডিয়াতে শাহরুখ খানের সাথেই সবাই মুভি করতে চায়, যায় না? সেরকম আমাদের বাংলাদেশে শাকিব খান। তারপরে আমাদের হলিউডে যান, টম ক্রুজের সাথে, ব্র্যাড পিটের সাথেই সবাই মুভি করতে চান। তো যদি ব্র্যাড পিট থাকে হলিউডে, বাংলাদেশে তো আমাদের শাকিব খানই আছে। আবার শাহরুখ খান আছেন ইন্ডিয়াতে। তো একেকটা মানে একজন একেকজনের জায়গা করে নিয়েছে একেকটা দেশে। তাই বাংলাদেশের মেয়েরা সবসময় বলে যে শাকিব খানের সাথেই শুধু মুভি করতে চাই। সেটা শুধু বাংলাদেশে হলে সেটা বলে। শাকিব খানের একটা ভালো দিক, একটা খারাপ দিক বলেন। আমি ওনাকে পার্সোনালি চিনি না। ভালো দিক বলব, হি অ্যাক্টস রিয়েলি ওয়েল। এখন আরও অনেক ভালো করছেন উনি। ইনশাআল্লাহ আমরা দেখব ওনাকে। উনি আমাদের মুভি ইন্ডাস্ট্রিকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাচ্ছে। এটা ওনার সবচেয়ে বেস্ট একটা, আমি বলব যে এখন পজিটিভ। আর নেগেটিভ, আসলে আমি তো ওনাকে পার্সোনালি চিনি না। তো আমার নেগেটিভ বলার কিছু আচ্ছা। নাই। না। দিন, দিন নিজের চেহারা যখন চেঞ্জ করছে, হুম। প্রতিটা মুহূর্তে অভিনয় মানে স্কেল শাকিব চেঞ্জ খানের করছে, কথা হ্যাঁ। বলছেন, হ্যাঁ। অভিনয় স্কেল চেঞ্জ হুম, করছে, তারপরে অনেক কিছুই চেঞ্জ করছে হুম, সে। হুম, সেই জিনিসটা নিয়ে কি বলবেন? দেখতে, দেখতে ২৬ বছর পার করে ফেলল। হুম, হুম, সেই জিনিসটা কি এখনো কেরিয়ার ধরে রেখেছে। হুম। কি বলবেন? এটাই তো বললাম যে বাংলাদেশে একমাত্র হিরো, ছোটবেলা থেকে ওনাকে দেখছি, তাই তো মানুষ ওনার সাথে মুভি করতে চায় যদি কেউ নায়িকা হতে চায়। তো এটা অবশ্যই খুবই, খুবই একটা পজিটিভ দিক, এবং আমি বলব আরও আমরা আরও ভালো দেখতে চাই। মানে আরও বেস্ট দেখতে চাই, যাতে পুরা ওয়ার্ল্ডে ওনার নাম মানে এক নামে চিনে। যেভাবে এখন শাহরুখ খান ব্র্যাড পিটকে চিনে, ওনাকেও যাতে চিনে। মানে এটা আমার দেশের একজন অডিয়েন্স হিসেবে বলছি না। কোনো কম্প্যারিজন করছি না। জাস্ট অডিয়েন্স হিসেবে বলছি। আপনার যারা ভক্ত আছে, হুম। যারা অলওয়েজ আপনার লাইভটা দেখে, হুম, হুম। উনাদের জন্যে আপনার কি বার্তা থাকবে? নতুন কি আসছে সামনে? ধামাকা নিয়ে কি আসছে? ধামাকা হচ্ছে যে আমার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা অলওয়েজ কাজ থাকে। সো সবসময় সাপোর্ট করে যাবেন। নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করার অলওয়েজ ট্রাই করি। বাট অবভিয়াসলি সেটা পজিটিভ ওয়েতে। সো সেটা সবসময় গ্রহণ করবেন, এবং নতুন কিছু আসলে সেটার জন্য তো আমার পেইজে চোখ রাখতে হবে। সো চোখ রাখবেন। এই আমি তো। একটা ইনশট নেব লাস্টে। হুম। দর্শক, যারা আপুর লাইভ দেখেন, যারা পেজ অবশ্যই অনেকেই চিনেন আপনারা। আপনারা বেশি, বেশি কমেন্ট করবেন। বেশি, বেশি কমেন্ট করবেন যেন সাকিব ভাইয়ের সাথে তাড়াতাড়ি কাজ করতে পারে। যেকোনো মুভিতে যেন চান্স পেয়ে যায়। না, না। ঠিক আছে? আপনি বেশি, বেশি কমেন্ট করবেন। আপু কিন্তু রাজি আছে। যেকোনো চরিত্রে অভিনয় করার জন্য কিন্তু আপু রাজি আছে। অবশ্যই আপনারা অবশ্যই অনেক সাপোর্ট দেন। সবাইকে সাপোর্ট দেন। উনাকে শাকিব খানের নায়ক হিসেবে কতটুকু মানাবে? আমার মনে হয় উনি অনেক সুন্দর মানাবে। গুড লুক, কিউট অনেক।
একটা নিসিলে একটা সিনেমা ঘোষণা দিয়েছিল হুম, হুম। শাকিব খানের হুম, হুম। নতুন একটা পরিচালকের নাটকের হুম। ৩ কোটি টাকা সিনেমা সানিং মানি নিয়েছে শাকিব খান। ইতিহাস আমিও দেখলাম। কিন্তু ইতিহাসে এরকম দেখি নাই বাংলাদেশের কিং খান এরকম হুম, সিনেমার হুম, হুম। সানিং মানি নিয়েছে। হুম, কিন্তু অনেকেই বলছে দ্বারে কাছে বাইরে চলে গেছে শাকিব খান। এফডিসির বাইরে চলে গেছে। হুম, হুম। এখন আর কেউ উনাকে এভয়েড করতে পারবে না। সেই আচ্ছা। বিষয়টা আপনার কাছ থেকে জানলে কি বলবেন? আসলে আমার